সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা হামজাজের ই, ফাই জাল আলিফ যাওয়া যা, ফাইজা। আলিফকে হামজা পড়বেন কেন? যে যাবার পেশ যদি আলিফের উপরে নিচে আসলে আলিফকে হামজা পড়তে হবে। কদাইতুম, এখানে ঈদগামে মিম সাকিন গুন্না। এখানে দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম সাকিন গুন্না হবে। এখানে দেখেন পাশাপাশি দুটি মিম আছে, তার জন্য ঈদগামে মিম সাকিন গুন্না পড়তে হবে। কব যাবার ক, দোয়া দিয়ে যাবার দই, কদই, তা মিম পেশ তুম, কদইতুম মানা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম যাবার মা, নুন আলিফ যাবার না, মানা। সিকাকুম, সিন যে সি, কাব যাবার কা, সিকা, কাপ মিম পেশ কুম, সিকাকুম। ফাজ, এই খালি আলিফটি বাদ হয়ে যাবে। ফা জাল যাবার ফাজ, কাপ পেশ কু, রলাম পেশ রুল, কুরুল, ফাজ কুরুল। ওয়াও আলিফ আলিফ এবং লাম, এই চারটি অক্ষর বাদ হয়ে যাবে কেন? এই তাসদিদওয়ালা অক্ষরটিকে ধরবে। এর উপরে কোনো শব্দ সাকিন জাবার জের কিচ্ছু নেই, তার জন্য এগুলো বাদ হয়ে যাবে, এই তাসদিদওয়ালা অক্ষরকে ধরবে। লহা, এই আল্লাহকে মোটা করে পড়তে হবে। আল্লাহ লেখা ডান পাশের অক্ষরে যদি পেশ থাকে বা জাবার থাকলে এটি মোটা করে পড়তে হবে। লহা খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। কাজিকরিকুম, কাবজা কা, জাল কাবজা জিক, কাজিক রজরি, কাজিকরি, কাপ মিম পেশ কুম, কাজিকরিকুম। আবা, এই মোটা চিহ্নটি মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। কেন? খার যাবারে এক আলিফ টেনে পড়বেন এবং মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন মাদ্দে লাজিম। হামজা খার যাবার আ, বা আলিফ যাবার বা, হামজা যাবার আ, আবা আ, হামজা যাবার আ। এটি পড়তে হবে, পড়বেন, অনেক সবাই ছেড়ে দেয়, তো আপনারা মনে রেখে পড়বেন। কুম, কাপ মিম পেশ কুম। আউ হামজা অ যাবার আউ, আসাদ্দা, হামজা যাবার আ, সিন দাল যাবার সাদ, আসাদ দাল যাবার দা, আসাদ্দা। যিকর, এখানে এক আলিফ টেনে পড়বেন কেন? এখানে তো আছে, থামতে হবে। দুই জাবারের যদি থাকে তাহলে, যদি থামতে হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে বা হয়। জাল কাবজা জিক, র আলিফ র, জিক র, এই র আলিফ রন না বলে র এক আলিফ টেনে পড়বেন। যদি এখানে না থামতে হলে এখানে ইকফা গুন্না হতো। কেন ইকফা গুন্না হতো? দেখেন, এই দেখেন এখানে দুই জাবার আছে, দেখেন নুন সাকিন, দুই জাবার, দুই পেশ এবং দুই জেরের পাশে যদি এই 15টি হরফ ইকফা গুন্না 15টি হরফ যদি আসে, যেরকম এখানে ফা আছে, এখানে দেখেন ফা, তার জন্য এখানে ইকফা গুন্না হতো। তো এখানে ইকফা গুন্না না করে এখানে ত আছে, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যেতে হবে। যিকরন না বলে যিকর, এক আলিফ টেনে থেমে যাবেন। এই টানগুলোর বিষয়, থামতে গেলে কোথায় টেনে পড়তে হবে, কয় আলিফ, এই বিষয়গুলিও এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। ফামিনান নাসি, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এবং এখানে ওয়াজিব গুন্না হবে। নুনের ওপরে এবং মিমের ওপরে, দেখেন মিমের ওপরে এবং নুনের ওপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। এখানে দেখেন নুন তাসদিদ আছে, এই যে দেখেন নুন তাসদিদ আছে, তার জন্য এই অক্ষরের সাথে এই অক্ষরের সঙ্গে মিলে গুন্না হবে। ফামিনান নাসি, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়লাম। মাই,
এখানে কিন্তু দেখেন ঈদগামে বা গুন্না হবে। ইয়া আছে, এই দেখেন ইয়া, নুন সাকিন আছে, এখানে দেখেন নুন সাকিনের পাশে রাইট করা আছে দেখেন ইয়া, তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হবে। মাইয়াকুলু, এভাবে গুন্না হবে। মিম ইয়া যাবার মাই, ইয়া যাবার ইয়া, মাইয়া, কপ পেশ কু, পেশের পর অসাকিন এক লিফট টেনে পড়বেন, লাম পেশ লু। মাইয়াকুলু রব্বানা, এখানে 3 আলিফ টেনে পড়বেন, চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি, আর মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। এই দুটি টান আপনারা মনে রাখবেন, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে এবং মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়বেন। রব যাব রব্বা যাবার বা, রব্বা, নুন আর যাবার না, রব্বানা, এভাবে টেনে টেনে পড়বেন, টান দিবেন। আতিনা, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, হামজা খাড় যাবার আ, তা যেতি, আতি, নুন আর যাবার না, আতিনা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফিদ দুনিয়া, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ফা দাল দের, ফিদ দাল নুন পেশ দুন, ফিদ্দুন, ইয়া আলিফ যাবার ইয়া, ফিদ্দুনিয়া। ওয়ামা, ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। ফিদ, ফিল, ফা লাম জের ফিল, এই খালি আলিফটি বাদ হয়ে যাবে। আখিরাতি, হামজা খালি যাবার আ, আলিফকে হামজা পড়তে হয়, হামজা পড়বেন। এই লামটি হচ্ছে একটি লাম আর একটি আলিফ, তার জন্য ফা মিলবে লামের সাথে, তারপরে আলিফ খালি যাবার আ, এখানে হামজা খালি যাবার আ বলছি কেন, যদি আলিফের ওপর নিচে আসলে হামজা পড়তে হয় তার জন্য। ফিল আখিরাতি, খাজের খি, র যাবার র, খিরা তাজতি, খিরাতি, ফিল আখিরাতি। মিন, মিম নুনজের মিন। খলক, খলক, এখানে খলক, লক, এখানে মোটা শব্দ তার জন্য লক 3 আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, এটি লাম এবং আলিফ এক আলিফ টেনে পড়তে হয়। আর শেষ অক্ষরে কি করতে হবে, সাকিন দিতে হবে, দুই জাবার দুই জের, দুই জের যদি থাকে বা দুই পেশ যদি থাকে, এক জাবার এক পেশ, এগুলো যদি থাকলে কি করতে হবে, বাদ দিয়ে সাকিন দিতে হবে, দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। 1 2 3, 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আর এটি কালার কেন করা আছে, এটি হচ্ছে কলকলা, খলক, এভাবে কলকলা হবে। কলকলার হরফ দেখেন, কফের উপরে সাকিন, ত, বা, জিম এবং দাল, এর উপরে সাকিন থাকলেই কলকলা হবে। এখানে দেখেন কফ, এই দেখেন এখানে কফ, তো এখানে দুই জের আছে, সাকিন নেই, তো কলকলা কেন হবে, এটি মনে ভাবছেন, এটি মনে রাখবেন। এই শব্দের শেষ অক্ষরে সাকিন দিতে হবে কেন, এখানে থামতে হবে, তার জন্য এখানে সাকিন দিলে কলকলা হয়ে যাবে, দিয়ে খলক, এভাবে 3 আলিফ টেনে থামতে হবে, কলকলা করতে হবে। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কালার কোড কোরআনের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। আর আমার যদি এই ভিডিওগুলো একটু ডিস্টার্ব যদি দেয় এই মাইকের সাহায্যে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, এবং কিছুটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।